স্টারলিংকের শত শত স্যাটেলাইট এখন পৃথিবীর কক্ষপথে ঘুরছে, যেগুলো থেকে সরাসরি বাসা বা অফিসে ইন্টারনেট পৌঁছাবে। সেখান থেকে রাউটারের মাধ্যমে মোবাইল, কম্পিউটার সহ বিভিন্ন স্মার্ট ডিভাইসে ইন্টারনেট সংযোগ মিলবে। এখন বাংলাদেশেও পরীক্ষামূলকভাবে এই সেবা চালু হয়েছে। উদ্যোক্তারা বলছেন, কম খরচে নতুন এক ব্যবসার সুযোগ তৈরি হচ্ছে, যেখানে শুরুতেই ফ্রি ট্রায়ালের সুবিধা পাওয়া যাচ্ছে। বিটিআরসি থেকে আনুষ্ঠানিক অনুমোদনের প্রক্রিয়া চলছে এবং অনুমোদন পেলেই পূর্ণ কার্যক্রম শুরু হবে। স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রে প্রায় $599 মূল্যের একটি রিসিভার সেট কিনতে হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৪,০০০ টাকার কাছাকাছি। এর বাইরে প্রতি মাসে ইন্টারনেট ব্যবহারের জন্য ১২ থেকে ১৭,০০০ টাকার মতো খরচ হতে পারে। যদি রিসিভারটি আগে থেকে কারো কাছে থাকে, তাহলে নতুন করে সেট কেনার দরকার নেই। এতে খরচ কমে যাবে এবং ব্যয়ও বাঁচবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটান ইতোমধ্যে স্টারলিং সেবা চালু করেছে। সেখানে প্রাথমিক সেটআপের খরচ আনুমানিক ৫,৮০০ টাকা এবং সংযোগ নিতে মোট খরচ দাঁড়ায় ৪৬,০০০ টাকা। বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী ভারতেও স্টারলিং তার কার্যক্রম শুরু করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দূরবর্তী এলাকায় ইন্টারনেট পৌঁছাতে এই প্রযুক্তি কার্যকর হলেও খরচ বেশি হওয়ায় অনেক ব্যবহারকারী দ্বিধায় পড়তে পারেন। অনেকেই বলছেন, স্টারলিংকের যেই প্রাইস মডেল তা উন্নত দেশের জন্য মানানসই হলেও বাংলাদেশের মতো দেশে তা অনেকের জন্য ব্যয়বহুল হতে পারে। তো দর্শক, স্টারলিং সম্পর্কে আপনার মতামত কি তা কমেন্টে জানাতে ভুলবেন না। এ ধরনের আরও অনেক নিউজ পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিন।